নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। চলে এসেছি আবারও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করব করলা, বেগুন আর আলু দিয়ে একটা চচ্চড়ি। এটা খেতে খুব সুন্দর হয়। যারা তেতো খেতে পছন্দ করেন না, ভাবেন যে খুব তেতো, অনেকেই পছন্দ করে না যে করলা খেতে, তো এইভাবে বানিয়ে একবার দেখবেন, সবাই আঙুল চেটে পুটে খাবে। এই তরকারি দিয়ে এক থালা গরম ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। আর তাহলে চলুন আমি কেমন ভাবে বানাই এই করলার চচ্চড়ি, তাহলে আপনাদেরকে দেখাই। বন্ধুরা, করলার চচ্চড়ি বানানোর জন্য আমি সব সবজিগুলো কেটে নিয়েছি। এরকম আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দেখুন এরকম আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। আর করলা, আমি দুটো করলাকে ধুয়ে ভালো করে এরকম শেপে কেটে নিয়েছি। আপনারা এরকম করে করলাটা কেটে নেবেন। আর নিয়েছি পেঁয়াজ, কুচি কুচি করে কেটে নিয়েছি। একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর একটু বেগুন কেটে নিয়েছি, এরকম সাইজ করে বেগুন কেটে নিয়েছি। ব্যাস, সবজির মধ্যে আমার এগুলোই লাগবে। রান্নাটা করব আমি সরষের তেলে। আর শুকনো উপকরণ কিছু লাগবে হচ্ছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, সামান্য চিনি লাগবে, জিরে লাগবে ফোড়নের জন্য, আর 5 ফোড়ন লাগবে। ব্যাস, এই কটা উপকরণ দিয়েই আমার এই রান্নাটা তৈরি হয়ে যাবে। কড়াই আমি সরষের তেল দিয়েছি, তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজার সময় এতে একটু লবণ আর হলুদ দিতে হবে। অল্প একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে আলুটাকে ভালো করে ভাজবো। এই রান্নাটার মধ্যে কোনো বাটা মশলা কিন্তু আমি ইউজ করব না। কোনো কিছু, খুব কম উপকরণে কম মশলা দিয়ে এটা খুব সুন্দর রান্না হয়ে যায়। কোনো বাটা মশলা আমি এতে ইউজ করব না। শুধু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর এই লবণ চিনি দিয়েই আমার এই রান্নাটা হয়ে যাবে। দেখুন আলুগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো আমি তুলে নিচ্ছি। খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, মোটামুটি ভাজা হলে এরকম হয়ে যাবে। এবার আমি বেগুনটা ভেজে নেব। বেগুনটা দিয়ে আমি এতেও একটু নুন আর হলুদ দেবো। এইভাবে সব সবজিগুলো ভেজেই আমাকে করতে হবে, তাহলেই এই জিনিসটা স্বাদটা ভালো হবে, তরকারির স্বাদটা খুব সুন্দর হবে। এভাবে একটু বেগুনটাও দেখুন আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখুন বেগুনটা ভাজা হয়ে গেছে। এবার বেগুনটা আমি তুলে নিচ্ছি। এবার আমি করলাটা ভেজে নেব। এবার করলাটা আমি কড়াই দিয়ে দিচ্ছি। করলাটা দিয়ে এতেও একটু নুন দেবো যাতে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। এতে একটু নুন দেব। যত ভালোভাবে সবজিগুলো ভাজা হবে তরকারিটা খেতে ততই ভালো হয়। সবজিটা ঠিকঠাক ভাবে ভাজা হলে তরকারিটা খুব ভালো হবে। করলাগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখুন এরকম ভাবে ভাজতে হবে, খুব একদম পুড়িয়ে ফেললে হবে না, কালো কালো করে এরকম অবস্থায়। এবার এটাকে আমি তুলে নেব। এবার আমি ফোড়ন দেব, একটু জিরে দেবো অল্প করে, আর একটু 5 ফোড়ন দেবো, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার ফোড়নটাকে আমি একটু ভেজে নেব। ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমরা তো সবসময় ভালো ভালো রান্না দেখিয়ে থাকি, কিন্তু প্রতিদিন যেগুলো আমরা প্রত্যেক দিন খাবারে আমাদের তালিকায় থাকে, সেই খাবারগুলো আমাদের কিছু কিছু দেখানো উচিত। সেই জন্যই আমি এগুলো দেখালাম, এই রান্নাটা।
কারণ এটা আমাদের প্রতিদিন যে সব রান্না হয় আমরা খাই, সেই রান্নার মধ্যে থেকেই আমি একটা আপনাদেরকে দেখালাম। এটা আমার মানে রান্নার প্রতিদিনের যে রান্না হয় তার মধ্যেই একটা রেসিপি এটা। আপনারাও এইভাবে বানাবেন, বানিয়ে এটা বিউলির ডাল কিংবা টকের ডালের সাথে খুব ভালো যায় এই তরকারিটা। এই তরকারিটা শুকনো শুকনো মতো হবে, যে কোনো ডালের সাথে এটা খুব ভালো যায়। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার লবণ দেব, সামান্য একটু চিনি দেব, লঙ্কার গুঁড়ো দেব, একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য করে মিশিয়ে নেব। এবার এতে আলু আর যে বেগুনটা ভাজা ছিল সেটা আমি দিয়ে দেব। করলাটা কিন্তু একটু লাস্টের দিকে দিতে হবে, এখন দিলে হবে না। জল দিয়ে দেবো, দিয়ে এটা আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি, বেশ অল্প জল, যেটুকু সেদ্ধ হওয়ার জন্য লাগবে। মানে এটা এবার আমি এটাকে চাপা দিয়ে দেবো। দেখুন আলুটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে, 80% আলুটা সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় এবার আমি করলাটা দিয়ে দেবো। এর আগে যদি দিতাম তাহলে বেশি তেতো হয়ে যেত, সেই জন্য যখন আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে আসবে তখন এটা দিয়ে আর একটু সেদ্ধ করে নিলেই এটা রেডি হয়ে যাবে। এটা আর একটু হবে, এবার আমি চাপা দিয়ে দেবো এটা। দেখুন আমার সবজিটা হয়ে গেছে, এবার আমি গ্যাস বন্ধ করে দেবো। দেখুন নেড়ে দেখতে দিচ্ছি একবার, কত সুন্দর হয়েছে। ঠিক এরকম ঝরঝরেই করতে হবে এটা, একদম তেল ছেড়ে আসবে। দেখুন একটুও মানে গ্রেভি থাকবে না এটা। এটা যতটা শুকনো শুকনো করবেন ততই এটা খেতে ভালো লাগবে। এটা অবশ্যই ডালের সাথে খেতে হয়, আর আপনারা শুকনোও খেতে পারেন এরকম তরকারি গরম ভাতের সাথে। তেলটা যখন ছেড়ে আসবে এরকম ঝরঝরে হয়ে যাবে, এবার আমি এটা বন্ধ করে দিচ্ছি। তাহলে বন্ধুরা আমার এই রান্নার রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি আমার এই রান্নার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিও নোটিফিকেশন আপনারা সহজেই পেয়ে যান। আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এই রান্নার রেসিপিটি প্লিজ শেয়ার করে দেবেন অবশ্যই। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে। তাহলে আমি চলি, নমস্কার।